ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব। ভূমধ্যসাগরের তটরেখায় তেল আবিব শহরটি গড়ে উঠেছে। ইসরায়েলের তেল আবিব বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। নৈশ ক্লাব, বার সহ সারারাত পার্টি করার মতো অনেক ব্যবস্থা আছে তেল আবিবে। সে কারণে তেল আবিব ইসরায়েলের পাপের শহর হিসেবেও পরিচিত। প্রযুক্তি বিশ্বে আমেরিকার সিলিকন ভ্যালির পরেই তেল আবিবের অবস্থান। হাজারেরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই শহরে। আধুনিক আবাসন ব্যবস্থা, রাস্তা, পার্ক, বাগান, কৃত্রিম বন সহ উন্নত নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই এখানে রয়েছে। আধুনিক পর্যটন ব্যবস্থা এবং ভরপুর বিনোদনের কারণে তেল আবিব শহরটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। সে কারণে সাগর তীরবর্তী এই শহরে প্রতি বছর 30 লক্ষেরও বেশি পর্যটক ঘুরতে আসে। আজকের এই পর্বে আমরা জানবো ইসরায়েলের বিখ্যাত শহর তেল আবিব সম্পর্কে। তেল আবিব শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। তখন এই অঞ্চল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। প্রথম দিকে তেল আবিব শহরকে আহুজাত বাইত নামে ডাকা হতো, যার অর্থ হলো বসতবাড়ি বা ভিটামাটি। পরবর্তীতে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে শহরের নাম রাখা হয় তেল আবিব, বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বসন্তের টিলা। ইহুদি অধিবাসীরা আধুনিক আবাসন প্রকল্পের মতো করে এই শহরের গোড়াপত্তন করে। তবে তখন শহরটি গড়ে উঠেছিল ভূমধ্যসাগরের প্রাচীন বন্দর নগরের জাফাকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত জাফা এলাকাটি তেল আবিব শহরের সবচেয়ে পুরনো অংশ। তেল আবিব একটি জনপদ হিসেবে প্রথম স্বীকৃতি পায় 1921 সালে। তখন এটি জাফা পৌর শহরের অধীনে ছিল। পরবর্তীতে 1934 সালে এটি একটি আলাদা শহরে পরিণত হয়। 1948 সালে এই শহর থেকেই ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেছিল। তারা পবিত্র শহর জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করলেও তৎকালীন সময়ে জেরুজালেম শহর জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। সে কারণে ইহুদিরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তেল আবিব শহরকে বেছে নেয়। 1967 সাল পর্যন্ত তেল আবিব ইসরায়েলের রাজনৈতিক রাজধানী ছিল। 1921 সালে প্রথমবারের মতো 173টি শহরের মধ্যে তেল আবিব ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে আসে। ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রা শেকেলের মূল্য বেড়ে যাওয়ার কারণে তেল আবিবের জীবনযাপনের খরচ অনেক বেড়ে গেছে। বিশেষ করে শহরের পরিবহন খরচ এবং মুদি দোকানের পণ্যর দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তেল আবিবকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিয়ামি। বিশ্বের সবচেয়ে পার্টি করা শহরগুলোর মধ্যে তেল আবিব প্রথম দিকেই থাকবে। শুরুর দিকে ধর্মের ওপর ভিত্তি করে এই শহর তথা সমগ্র দেশটি প্রতিষ্ঠিত হলেও তেল আবিবের জনগণ ধর্মচর্চার প্রতি খুব বেশি আগ্রহ নয়, বরং বেশিরভাগ মানুষের ধর্মনিরপেক্ষ। সন্ধ্যা থেকে তেল আবিবের নৈশ ক্লাব এবং বারগুলোতে বিরামহীন পার্টি চলতেই থাকে। সে কারণে অনেকেই তেল আবিবকে বলে দ্য সিটি দ্যাট নেভার স্লিপ, যার অর্থ যে শহর কখনো ঘুমায় না। রাতের এই উন্মত্ত জীবনযাপনের কারণেই তেল আবিবকে ইসরায়েলের পাপের শহরও বলা হয়। বর্তমানে তেল আবিব ইসরায়েলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। তেল আবিব বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির পরেই সবচেয়ে বেশি স্টার্টআপ কোম্পানি রয়েছে তেল আবিবে। মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন, আলিবাবা, ইন্টেলের মতো অসংখ্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান তেল আবিবে অফিস খুলেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ব্লাড ক্যান্সার নিরাময় একটি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এছাড়া তেল আবিবের হোয়াইট সিটি 2003 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। শহরটিতে 13টি প্রধান সমুদ্র সৈকত রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক তেল আবিবকে বিশ্বের 9ম সেরা বিচ সিটি হিসেবে ঘোষণা করেছে। খাবারের দিক থেকেও এই শহরটি বেশ বিখ্যাত। বিশেষ করে জাপানি খাবার সুশি এখানে অত্যন্ত জনপ্রিয়। সব মিলিয়ে তেল আবিব শুধু ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ শহরই নয়, বরং এটি আধুনিক প্রযুক্তি, অর্থনীতি, পর্যটন এবং বিনোদনের এক অনন্য কেন্দ্র। একদিকে যেমন এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং উন্নত শহর হিসেবে পরিচিত, অন্যদিকে রাতের জীবন্ত পার্টি কালচার এটিকে দিয়েছে এক আলাদা পরিচিতি, যে শহর কখনো ঘুমায় না। প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক স্টার্টআপ সংস্কৃতি সবকিছুর সমন্বয়ে তেল আবিব আজ বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তাই এই শহরকে শুধু একটি নগরী না বলে বরং আধুনিক সভ্যতার এক জীবন্ত উদাহরণ বলা যায়।